জাতীয় দল তো খাওয়া শেষ, আসলে একটা বিপিএল পাবলিক কাপ পিছিয়ে গেলে 7 দলের। ফারুক কাকু ভালো চালাইছে, কিন্তু নতুন কাকুরা তো অনেকেই কইতে পারেন যে আমি তামিমের দালাল। অনেকে কইতে পারেন লোকটারে তামিমের দালাল। এই যে বাপ সারা যে এই যে একটা এতিম প্রতিবন্ধী লোকের হচ্ছে আর্তনাদ, এই ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগতেছে? বাপ নাই বিপিএল এ কি করছে? বয়কট হচ্ছে বিপিএল ম্যাচ দেখবো না। বিপিএল কিভাবে হয় দেখার আছে ওনার। উনি হচ্ছে প্রস্রাব কইরা পলিথিনে বাইন্দা হচ্ছে মাঠে যাবেন। মানে একজন ব্যক্তির হচ্ছে বাপ বানাইলে একটা ব্যক্তি হচ্ছে বিপিএলটা তো শুধু তামিম ইকবালের না, কিংবা শুধু ফরচুন বরিশালের না। এখানে মুস্তাফিজুর রহমান খেলবো, এখানে হচ্ছে লিটন কুমার দাস খেলবো, তানজিদ তামিম খেলবো, বা অন্যান্য প্লেয়াররা খেলে। কিন্তু এই যে বাপ বানাইলেন, উনি নিজে স্বীকার করলেন যে উনার নাকি বাপ। এই বুকাচুদারে নিয়ে আমার একটা কথা বলার আছে। গত বিপিএল এ যখন হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান এবং বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যান বেজ সাকিবিয়ানরা হচ্ছে বিপিএলটারে বয়কট করছে। কেন বয়কট করছে? কারণ সাকিব আল হাসান দেশে আসতে চাইছিল, তারে হচ্ছে দেশে আসতে দেওয়া হয় নাই, দুবাই থেকে ফেরত পাঠাইছে, বিপিএল খেলতে দেওয়া হয় নাই। ওই যে একটা ক্ষোভ বা ওই যে একটা রাগ, ওই যে একটা প্রতিবাদের ভাষা হিসাবে সাকিব আল হাসানের ফ্যানরা হচ্ছে বিপিএল বয়কট করছে। আর সেই সাকিব আল হাসানের একজন ফ্যান হিসাবে, শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি ওইটাতে হচ্ছে সহমত জানাইছি। এই বোকাচোদা বরিশালের হচ্ছে প্রতিবন্ধী, ও হচ্ছে আমারে লেখছে আমার বাপ নাকি বিপিএল খেলে না, এই জন্য বিপিএল বয়কট করছি। আচ্ছা, একজন ক্রিকেটারের ফ্যান হইলে কি সেই ব্যক্তির হচ্ছে সন্তান হয়ে যাবো আমি যদি সাকিব আল হাসানের ভক্ত হয়ে, মানে সাকিব আল হাসান আমার বাপ হয়ে যায়, তো এই দেশে তো কোটি সাকিব আল হাসানের ভক্ত আছে, সবাই কি হচ্ছে সাকিব আল হাসানের সন্তান? এই ব্যক্তিটারে নিয়ে আমি কথা বলার মতো কোনো রুচি আমার ছিল না। আমি কোনো সময় বাংলাদেশে কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা কাউরে নিয়ে সমালোচনা করতে আমি পছন্দ করি না। আমি ক্রিকেট নিয়ে থাকতে পছন্দ করি। কিন্তু ওই যে বয়কট করার কারণে যদি আমার বাপ যদি সাকিব আল হাসান হয়, ভাই তুমি যে এবার বিপিএল বয়কট করলা, তাইলে তোমার বাপ কেডা? তোমার বাপ কি তামিম ইকবাল? তোমার বাপ কি মুশফিক? তোমার বাপ কি মোহাম্মদুল্লাহ? তোমার বাপ কি কাইল মায়ার্স? কে তোমার বাপ? কি সবাই? তুমি তো বিপিএলটারে বয়কট করছো একটা টিম না থাকার কারণে। এরপরে আরেকটা বিষয় যদি আপনারা দেখেন, আমরা বিপিএল কেন বয়কট করছিলাম, সাকিব ফ্যানরা কেন বয়কট করছিল? কারণ সাকিব আল হাসানের প্রতি অন্যায় হয়েছে। সাকিব আল হাসান দেশে আসতে চাইছে, তারা আসতে দেওয়া হয় নাই। ব্যাপারটা কিন্তু এমন না যে সাকিব আল হাসান বিপিএল খেলে নাই, না, সাকিবরে কিন্তু চট্টগ্রাম দলেও নিছিল, কিন্তু সাকিবরে আসতে দেওয়া হয় নাই। সাকিবের প্রতি অন্যায় হয়েছে। কিন্তু আপনি যদি বিপিএল এর দিকে তাকান, এবারে ফরচুন বরিশালটা কিন্তু বিসিবি বাদ দেয় নাই। ফরচুন বরিশালটা আহ্বান জানাই নিয়েছে বিপিএল এর দল নেওয়ার লাগে, কিন্তু ওই যে ওর যে বাপ আছে তামিম ইকবালের ইগোরে মূল্যায়ন করতে গিয়ে ফরচুন বরিশাল হচ্ছে দলটা নেই নাই। এটা আমি খুবই দুঃখ পাইছি। কারণ একজন ক্রিকেটার, তার মতো হচ্ছে একজন প্রতিভাস ক্রিকেটারের ইগো মূল্যায়ন করতে গিয়ে আপনি কেন দল নিবেন না? ও তো নমিনেশনের জন্য শেখ হাসিনার কাছে গেছিল 3 আগস্ট। শেখ হাসিনা 5 তারিখে যদি না যাইতো, ও তো হচ্ছে সামনে নৌকার এমপি হইতো। আমি একটা কথা বারবার বলে আইছি, তামিম ইকবাল প্রত্যেক ব্যাপারে সংবাদ সম্মেলন করে। আমার একদম ওপেন চ্যালেঞ্জ ভাই, তামিম যদি কোনো সংবাদ সম্মেলন বা কোনো বার্তায় নিজের মুখ দিয়া বলতে পারে, আমি একদম দায়িত্ব নিয়ে বলতেছি, কোনো জায়গায় যদি বলতে পারে যে এই লোকটা হচ্ছে 3 আগস্ট হচ্ছে গণভবনে যায় নাই, আমি এই যে ভিডিওতে বলতেছি, আমার যেদিনকে বলবো ওই দিনকে আমি নিজে আইসা আপনাদের সামনে আমার নিজের গালে 100 জুতার বাড়ি দিব। 100 জুতার বাড়ি দিব, না হয় হচ্ছে আপনি হচ্ছে 1000 ভোট নিয়ে নিন, কানে ধরে উঠবস করুন। তামিম যদি একবার বলতে পারে সেই গণভবনে যায় নাই, সে গণভবনে গেছে, সেখানে শেখ হাসিনার সাথে নমিনেশনের ব্যাপারে কথা বলছে, এবং আগামীতে তামিম ইকবাল হচ্ছে অবশ্যই সংসদ সদস্য। তো এই যে একটা প্রমাণ দেখেন, শেখ হাসিনা দেওয়ার পরে এই লোকটা বিসিবিতে দেওয়ার জন্য কি করছে, বাংলাদেশ ক্রিকেট বয়কট করছে। কিন্তু যারা বয়কট করছে, যারা দেখছে যে তামিমের পিছিয়ে তো ছুটে আমার লাভ নাই ভাই, এই লোকটা হচ্ছে শরীরের অসুস্থ, এই লোকটা কয়েকদিন পরে ক্রিকেট এমনি খেলতে পারবো না। তো ওই যে যারা হচ্ছে বয়কট করছিল, তারা ঠিকই ফিরে আইছে। এই যে লোকটা জানে যে হচ্ছে ক্ষমতা আমার দরকার, আমার চেয়ার দরকার, ক্রিকেটে তো থার সম্ভব না, শরীরে দিতেছে না, তো ওর মতো একটা হচ্ছে পোল্ট্রি বাজলু, ওর মতো একটা ব্যক্তিরে, এই যে বনিয়াবিনের মতো এদের বাপদেরকে, হ্যাঁ, এদের বাপদের উপর ভরসা কইরা মিজান সাহেব হচ্ছে কেন যে বিপিএল দল নিলে না, আমি খুবই কষ্ট পাইছি। কারণ বরিশালের মতো ফ্যান বেজ ভাই, তারা যে ক্রেজি, তারা হচ্ছে যেভাবে ক্রিকেটে ভালোবাসেন, মাঠে যান, উদযাপন করেন, তাদের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই, ওদেরকে আমি ভালোবাসি। কিন্তু এই যে একটা চাটুকার, ওই যে একটা চাটুকারের জন্য হচ্ছে বিপিএল এর দলটা নিলেন না, এটা আমি খুবই কষ্ট পাইছি। একটা চাটুকারের লেগে, একটা পোল্ট্রি বাজার লেগে এভাবে পুরো একটা ফ্যানবেজের হৃদয় ভাঙা হচ্ছে, আমি খুবই, মানে এটা একদমই উচিত হয় না। আর বনিয়ামিনের মতো যারা আছে এরকম প্রতিবন্ধী, হ্যাঁ, এই প্রতিবন্ধী বলে কি যে বিপিএল এ নাকি ফরচুন বরিশালের দল দেওয়া হয়েছে না। আরে বেটা, দল দিছে, কিন্তু তামিমের ইগোরে মূল্যায়ন করতে গিয়ে মিজান সাহেব হচ্ছে দলটা নেয় নাই। ঠিক আছে, তো এখন তুই বিপিএল বয়কট করস কেন? সাকিব আল হাসানের ভক্তরা যদি বিপিএল বয়কট করার কারণে আমার বাপ যদি সাকিব আল হাসান হয়, তোর বাপ কেডা? তোর বাপ তো 12 জন বেটা। ফরচুন বরিশালে দলে যারা খেলতো তারা সবাই তোর বাপ।